ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তা আপনারা তো কৃষক, ধান উৎপাদন করতেছেন, এই ধানের ন্যায্য মূল্য কি পান? না, কখনোই পাই না। মানে উৎপাদন করার পর যখন বাজারে নিয়ে যাওয়া হয় তখন আপনার ধানের দাম ঠিক মতন পায় না, আর যখন মজুদদারের কাছে যায় তখন পান? তখন ঠিকই পাই, ওরা ঠিকই পায় না, আমরা পাই না। কিন্তু সামনে নির্বাচন হচ্ছে তো ফেব্রুয়ারিতে, তা আমরা কোন দিকে যাব? আমাদের দেশের শান্তি এবং ন্যায় ইনসাফ ভিত্তিক ভোট যদি দিতে হয় তাহলে আমরা কোন দিকে যাব? এবার দাঁড়িপাল্লার দিকে যেতে হবে। দাঁড়িপাল্লা দিলে শান্তি পাবে মানুষ। তো আপনার যে আরো বড় বড় দল বলছে আমরা বড় বড় দল, আমরা দেশের উন্নয়ন করবো, এই সেই, ওরা ওই অনেক শান্তি দিছে, প্রায় ধরেন আপনার 54 বছর ধরে দিছে শান্তি, মেলায় পাইছি, খালি সন্ত্রাস, কিচ্ছু নেই ওদের মধ্যে, ওদের মধ্যে কিছু নাই। এখন যা দেখছি থাকলে ছাত্র শিবিরের মধ্যে আর একটা এনসাই ব্যক্তি যদি থাকে তা একটাই আছে ইসলামী দল, সেটা হলো দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লাই দিতে হবে ভোট, আর সবাইকে দিতে বলেছি দাঁড়িপাল্লা, সবাই যান দাঁড়িপাল্লাই ভোট দেয়। আর বাংলাদেশে তো দেখা যাচ্ছে যে ছাত্র শিবির মানে আগে আসছে সব জায়গায় ছাত্র শিবির স্লোগান, কিন্তু এই ছাত্র শিবিরতে রক কাটা বলে তো ট্যাগ দিত, আগে দিত না? ওটা মিথ্যা, ওটা কোনো ভোগা, কিন্তু জনগণ এখন বুঝতে পারছে, ওই জন্য জনগণ এখন দেখে শুনে দিচ্ছে, তারা আদর্শ পাচ্ছে, তাদের সম্মান পাচ্ছে, ওই জন্য ওদেরকে ভোট দিচ্ছি, বুঝতে পারছি। তাহলে আমাদের আগামী দিন হবে দাঁড়িপাল্লার দিন। হ্যাঁ, আগামী দিন দাঁড়িপাল্লার দিন। কৃষক শ্রমিক সবাই মিলে আমরা ভোট দিতে চাই, দাঁড়িপাল্লাতেই দিতে চাই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।